আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। গত ভিডিওতে আমরা শিখেছি কিভাবে আমরা মার্কেটকে রিড করব, কিভাবে আমরা মার্কেট স্ট্রাকচার বুঝবো। আজকে আমরা দেখব এই মার্কেটের ভিতরে থাকে লাল সবুজ ক্যান্ডেলগুলো কি আসলে আর এরা কিভাবে কাজ করে। সো আজকের আমাদের ভিডিও টপিক হচ্ছে ক্যান্ডেল নিয়ে। এবং এই টপিকটাকে আমরা দুই ভাগে ভাগ করছি। একটি হচ্ছে হোয়াট ইজ ক্যান্ডেল এন্ড ওয়াই ক্যান্ডেল রিজেক্টস, মানে ক্যান্ডেলটা কি এবং ক্যান্ডেল কেন রিজেক্ট করে। সো এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আপনাদেরকে ভিডিও শুরুর আগে জানিয়ে রেখে যারা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হননি তারা অবশ্যই জয়েন করবেন, কারণ আমরা এখানে ডেইলি ফ্রি সিগন্যাল এবং ফ্রি ট্রেডিং অ্যানালাইসিস দিয়ে থাকি। আমাদের ইউজাররা ডেইলি ভালো পরিমাণে প্রফিট নিয়ে যাচ্ছেন, আপনারা কেন পারবেন না? অবশ্যই আমাদের চ্যানেলটিতে জয়েন করবেন এবং আমাদের সাপোর্ট টিম 24/7 আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য রয়েছে। সো কথা না বাড়িয়ে আমরা আমাদের মেইন ভিডিওতে চলে আসি। সো প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে কি হোয়াট ইজ ক্যান্ডেল। ক্যান্ডেলটা আসলে কি? একটা ক্যান্ডেল দুইটা জিনিস নিয়ে হয়। প্রথমটা হচ্ছে যে উইকস, এই যে মাথার উপরে যে চিকন জিনিসটা দেখছেন এটা হচ্ছে যে উইকস, আর এই বড় যে এটা হচ্ছে যে বডি। এটা হচ্ছে উইকস, এটা হচ্ছে যে বডি। উইকস আমরা আসতেছি, বডি আমরা আগে বডি থেকে শুরু করি। এখন উইকস সচরাচর বোঝায় কি যে যখন একটা ক্যান্ডেলে আমরা দেখবো উইকস দিচ্ছে, বড় বা ছোট যে কোনো রকমের হতে পারে। ধরুন উদাহরণ হিসেবে এখান থেকে আমরা একটা ক্যান্ডেল দেখি, এখানে ছোট একটা উইকস দিছে, মানে এখানে বোঝা যাচ্ছে যে কি এখানে বায়াররা প্রাইসটাকে আরো উপরে নিয়ে যেতে যাচ্ছে, কিন্তু এখানে সেলারের প্রেসার কারণে তারা বেশি উপরে নিয়ে যেতে পারেনি। এখন একটা ক্যান্ডেলের উইকস যত বড় হবে, যদি আমার এই বাই ক্যান্ডেল মানে এই গ্রিন ক্যান্ডেলের উইকস আমার যদি বেশি বড় হয়ে থাকে, যত বড় হবে সেটাতে বোঝা যাচ্ছে যে এখানে সেলারের প্রেসার তত বেশি, বায়ারের প্রেসার কমে আসছে। এখানে এই আমার বডি যত বড় হবে, বডিটা যত বড় হবে এখানে বোঝা যাবে কি আমার বায়ার পুরোপুরি কন্ট্রোলে আছে। এই একটা উইকস এর ভিতর বায়ার এবং সেলারের মধ্যে যুদ্ধ চলতে থাকে, কে কোন কে প্রাইসটাকে কোথায় নিয়ে যেতে চায়। এরপরে আমরা আসি সেলারের ক্ষেত্রে, সেম। সেলারের ক্ষেত্রেও যদি দেখেন, যদি এই রেড ক্যান্ডেল সাধারণত সেলারদেরকে রিপ্রেজেন্ট করে, কিন্তু সেলারের ক্ষেত্রেও তাই, এখানেও আমাদের বায়ার সেলারদের এখানে যুদ্ধ চলতে থাকে। যদি সেলিং ক্যান্ডেলটা যদি মনে করেন একদম এইভাবে হয়ে থাকে, তাহলে এখানে বায়ারের প্রেসার বেশি। যদি সেলিং ক্যান্ডেলের বডিটা একদম ফুল উইকটাকে কভার করে থাকে, তাহলে এখানে এখানে হচ্ছে যে ফুল কন্ট্রোল সেলারদের হাতে। সো এখানে আমরা বুঝতে পারছি যে এখানে কি হচ্ছে। এন্ড এই যে এখানে এই জায়গাটা গ্রিন ক্যান্ডেলের ক্ষেত্রে এই জায়গাটা হচ্ছে যে ক্যান্ডেলের ওপেনিং, এন্ড এই জায়গাটা হচ্ছে যে ক্যান্ডেলের ক্লোজিং। এখান থেকে আমাদের ক্যান্ডেলটা ওপেন হয়েছে এবং এখানে ক্যান্ডেলটা গিয়ে ক্লোজ হয়েছে। এই যে দেখুন এখানে ক্যান্ডেলটা এখানে ওপেন হয়েছে, এই যে ক্যান্ডেলটা এখানে ওপেন হয়েছে, এন্ড ক্যান্ডেলটা ছোট্ট একটা উইক দিয়ে এখানে ক্লোজ করছে। মানে কি এখানে পুরোটুকুতেই বায়াররা কন্ট্রোলে ছিল। এন্ড যদি রেড ক্যান্ডেলের ক্ষেত্রে বলি, রেড ক্যান্ডেল হচ্ছে যে কি রেড ক্যান্ডেলের ওপেনিং হয় যেখানে গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং, যেখানে গ্রিন ক্যান্ডেলটা ক্লোজ হয় সেখানে রেড ক্যান্ডেলটা ওপেনিং হয়। মানে কি এইটা হচ্ছে যে রেড ক্যান্ডেলের ওপেনিং, এই বডিটা যেখান থেকে শুরু সেখানে হচ্ছে রেড ক্যান্ডেলের ওপেনিং, এন্ড নিচের দিকে যেটা দেখতেছেন এটা হচ্ছে যে রেড ক্যান্ডেলের ক্লোজিং। এখানে মার্কেট থেকে আপনাদেরকে দেখিয়ে দিই, যে দেখুন এখানে যে যেখানে আমাদের রেড ক্যান্ডেলটা ক্লোজ করছে এবং সেইখানে গিয়ে আমাদের গ্রিন ক্যান্ডেলটা যেখানে ক্লোজ হয়েছে সেখানে গিয়ে আমাদের রেড ক্যান্ডেলটা ওপেন হয়েছে এবং সেটা ধীরে ধীরে এই নিচের দিকে যাচ্ছে। সো এটা হচ্ছে যে আমাদের ক্যান্ডেল সম্পর্কে একটু বেসিক ধারণা। সো এরপরে যেটা হোয়াই ক্যান্ডেল রিজেক্টস, এখন ক্যান্ডেল কেন রিজেক্ট নেয়, এই রিজেকশনটা কেন আসে। রিজেকশনটা হচ্ছে যে কি দেখবেন যে ক্যান্ডেলের উপরে বিশাল বড় বড় উইক্স গুলো থাকতেছে। এই যে দেখেন কত বড় একটা উইক্স। আমি এগুলো একটু মুছে দিই, মুছে দিয়ে তারপর আপনাদেরকে জিনিসটা ক্লিন করে বুঝিয়ে দিচ্ছি। এই যে হ্যাঁ, এই যে দেখুন এখানে যদি এই যে একটা ক্যান্ডেল যদি এত বড় একটা বিশাল বড় একটা উইক্স থাকে, সেটাকে আমরা সচরাচর কি রিজেকশন হিসেবে দেখি, যে সে একটা নির্দিষ্ট জোন থেকে রিজেকশন নিয়ে আসছে। যেমন এখানে দেখুন এই গ্রিন ক্যান্ডেলটা বিশাল বড় একটা উইক্স নিয়ে নামছে নিচে, বিশাল বড় একটা উপরে উইক্স, কিন্তু বডিটা একদম ছোট। তার মানে কি এখানে এই উইক্সটার এই স্পেসিফিক এই জোনটাতে, এই জোনটাতে কি ছিল, এখানে সেলাররা বসেছিল, স্টপ লস ছিল, লিকুইডেশন ছিল। এই তিনটাও থাকতে পারে, হয় এখানে সেলাররা বেশি অ্যাক্টিভ থাকতে পারে, যে কোনো কিছু এখানে হতে পারে। যার কারণে কি হচ্ছে একটা নির্দিষ্ট এরিয়া থেকে সে রিজেকশন নিয়ে নিচে চলে আসছে, এবং এই রিজেকশন দিয়ে আমরা বুঝতে পারবো যে মার্কেটটা কোন দিকে যেতে যাচ্ছে। দেখুন যখন যেখানে বড় বড় উইক গুলা দেখতেছেন, এখানে দেখেন একটা একটা উইক, তারপরে মার্কেটটা কিন্তু নিচের দিকে চলে আসছে। তারপর এখানে দেখুন একটা একটা
হ্যাঁ, এই যে এখানে দেখুন এখানে একটা বড় উইক এন্ড এখান থেকে মার্কেটটা উপরে গেছে। আবার এখানে দেখুন এখানে একটা উইক দেখবেন এখান থেকে মার্কেটটা আবার উপরে গেছে। তারপর আবার দেখেন এখানে একটা উইক এখান থেকে মার্কেট রিজেকশন নিয়ে নিচের দিকে গেছে। সো দেখবেন যেখানে মার্কেট রিজেকশন নিচ্ছে সেখানে বড় বড় উইকস গুলো থাকবে। দেখুন এখানে একটা উইকস, এইখানে একটা উইকস, এখানে একটা উইকস। যেখানে যেখানে দেখবেন যে বড় বিশাল বড় বড় উইকস দিচ্ছে মনে করবেন সেখান থেকে মার্কেট একটা রিজেকশন নিয়ে তার বিপরীত ডিরেকশনে যাওয়ার চেষ্টা করছে। যদি গ্রিন ক্যান্ডেল উপর থেকে রিজেকশন নিয়ে তার ডাউন সেটা ডাউনের দিকে যাবে। যদি রেড ক্যান্ডেল নিচের দিক থেকে রিজেকশন হয় সেটা তাহলে উপরের দিকে যাবে। মানে কি এখানে যেটা বোঝা যাচ্ছে সেখানে হচ্ছে যে কি ওখানে সেলিং প্রেসার ছিল, যার কারণে সেলাররা ওই জায়গা থেকে ওই জোন থেকে সেলাররা এন্ট্রি নিয়েছে মার্কেটে এবং মার্কেটটাকে নিচের দিকে নিয়ে আসছে। এটা হচ্ছে সেলিং এর ক্ষেত্রে। এবং বাইং এর ক্ষেত্রে হয় কি যেখানে সেলারদের সেলাররা মার্কেটটাকে নিচে নিয়ে যেতে যাচ্ছিল কিন্তু বায়াররা একটা জোনে বসেছিল এবং তারা মার্কেটের ভিতরে ঢুকে পড়েছে এবং সেই সেই প্রাইসটাকে তারা উপরে নিয়ে যাওয়ার জন্য একসাথে অনেকগুলো অর্ডার, অনেকগুলো লিকুইড, অনেকগুলো অর্ডার, অনেকগুলো প্রেস করছে, যার কারণে কি হচ্ছে ওখান থেকে একটা বড় একটা উইক দিয়ে মার্কেটটা উপরের দিকে যাওয়া শুরু করছে। এটা হচ্ছে যে আমাদের ক্যান্ডেল এবং ক্যান্ডেল মার্কেট কেন রিজেক্ট নেয় সেটা হচ্ছে সম্পর্কে একটু বেসিক ধারণা। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজকের মতো এখানেই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।